আসলে নির্বাচন এলে নারীর ক্ষমতায়ন হয়, এটা আসলেই একদমই বইয়ে থাকা একটা কথা, কিংবা শুধু বলার জন্য বলা যেই কথা সেটাই আমি মনে করব। নির্বাচন এলে আসলে নারীর ক্ষমতায়ন হয় না। অন্তত আমি আমার এত 16 বছরের পেশাগত জীবনে বেশ কয়েকটা জাতীয় নির্বাচন কাভার করেছি। এই নির্বাচনগুলোতে আমরা অতীত সময়ে যেটা দেখেছি, নির্বাচনে আরপি অনুযায়ী 33% নারীর প্রতিনিধিত্বকারী কথা বলা হয়ে থাকে, কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই কোটা, এই কাছাকাছি পর্যন্ত নারীর যে প্রতিনিধিত্ব সেটা নিশ্চিত করতে পারেনি, এমনকি ধারে কাছেও যেতে পারেননি। তার মানে প্রতিবারই যখন জাতীয় নির্বাচন আসে দেশে, প্রতিবারই নারীর যে প্রতিনিধিত্ব করার বিষয়টা সেটা সামনে আসে, কিন্তু কোনো রাজনৈতিক দল সেটা পূরণ করতে পারে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা একটা হতে পারে যে রাজনৈতিক দলগুলোর আছড়ে সেই ইচ্ছাটা নেই নারী প্রতিনিধিত্ব করুক, নারী এগিয়ে আসুক। এই বিষয়টা নিয়ে কাভার করতে গিয়ে নিউজ আমি দেখেছি নারীদের সাথে, যারা নারী প্রার্থী, যারা নির্বাচনে অংশগ্রহণ করে, আমরা তাদের কাছে বিভিন্ন সময় জানতে চেয়েছি এই যে জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় যে প্রতিনিধি, জনপ্রতিনিধি নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আসলে আপনাদের কি আসার আগ্রহের অভাব, নাকি আপনাদের দলগুলো সেভাবে সাপোর্ট করছে না? তো বেশিরভাগ ক্ষেত্রেই নারী যারা অংশগ্রহণকারী, নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, তাদের বেশিরভাগই আমাদেরকে একটা কথা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো আসলে তাদেরকে সেভাবে সাপোর্ট করছে না। তারা যেটা মনে করেন যে নারীরা সংরক্ষিত আসনে জাতীয় সংসদে থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু যখন এটি সরাসরি নির্বাচন, যেটা আমরা মূল আসনভিত্তিক নির্বাচনের যখন দিকে এগিয়ে যাচ্ছি, তখন আমরা সবসময় দেখেছি নারীর যে অংশগ্রহণ সেটা আসলে খুবই সীমিত এবং খুবই কম। আপনার কথা প্রসঙ্গে যদি আমি আরেকটু তথ্য যোগ করি, এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেখানে আমরা দেখতে পেয়েছি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে 2569 প্রার্থী, এর মধ্যে মাত্র নারীরা হচ্ছেন 107 জন। সেখানে হচ্ছে তা মোট প্রার্থীর মাত্র 4.26% নারী, এবং 107 জনের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছে 67 জন, অন্যান্যরা স্বতন্ত্র। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও নারীরা যে অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের সেই প্রতিনিধিত্বের হার কতটা কম। সো আমি আপনাকে এটা অ্যাসিওর করে বলতে পারি যে নির্বাচন আসলে যে নারীদের ক্ষমতায়ন হয়, এই কথাটা সত্য নয়। এটা বলার জন্য বলা হয়, প্রকৃত ক্ষমতায়ন করতে হলে, নারীদেরকে এগিয়ে আনতে হলে নারীদের সেই সুযোগটা দিতে হবে, নারীদের সেই ক্যাপাবিলিটি আছে, রাজনৈতিকভাবে তাদের লড়াই করার সেই ক্ষমতা আছে, তাদেরকে শুধু সুযোগটা করে দিতে হবে। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ।